হ্যালো বন্ধুরা, সারা রান্নাঘরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আজ বানাবো পোড়া পোড়া করে পুঁটি মাছের ঝাল। আমি এখানে পুঁটি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। এরপর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করে নিয়ে ওর মধ্যে পুঁটি মাছগুলো আমি ভেজে নেব। পুঁটি মাছগুলো যেহেতু একদম টাটকা, সেই জন্য আমি একদম কড়া করে বেশি ভাজবো না, শুধু এদিক ওদিক একবার উল্টে পাল্টে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলেই কিছুটা কালো জিরে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। যতক্ষণ না লাল কালারটা আসে সেই পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কয়েকটি রসুন কুচিয়ে দিয়ে দেব। আপনারা এখানে চাইলে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে কতগুলো রসুনের কোয়া কুচি দিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো ওর মধ্যে দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে নেড়ে নেব। টমেটোটা একদম গলা পর্যন্ত খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর একে একে আমি সব মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো। টমেটোটা খুব ভালো করে গলিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা গলে গেছে। এরপর আমি তেলটাও ছেড়ে এসেছে। এরপর আমি জলটা দিয়ে দেব। জলটা আমি একদম অল্প দিয়েছি, যেহেতু এটা পোড়া পোড়া হবে সেহেতু আমি একদম জলটা অল্প দিয়েছি। জলটা ফুটে আসলে এরপর মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখুন মাছটা জাস্ট ডোবার মতো আমি জলটা দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেব। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো কিছুটা দিয়ে আমি নামিয়ে নেব। আমাদের রেডি হয়ে গেছে। গরম গরম ভাতে আপনারা এই পোড়া পোড়া পুঁটি মাছের ঝাল খেতে পারেন, খুব ভালো লাগবে।